কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে লক্ষ্য করে বলেন, হাবিব হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার উম্মত, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, আল্লাহ তাআলার সাথে যদি সুসম্পর্ক করতে চাও, তাহলে আমি নবীজির সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো, আমি নবীজির তরিকাকে তোমরা আঁকড়ে ধরো, আমি নবীজিকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরো, সুন্নাতকে যদি অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, যদি নবীর সুন্নাতকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আরো পুরস্কারের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। নবীজির সুন্নাতকে কেউ যদি আঁকড়ে ধরে, সুন্নাত পালন করে, সুন্নাত পালন করলে আল্লাহ তাআলার ভালোবাসা, ক্ষমা লাভ করা যায়। ভালোবাসা, ক্ষমা লাভ করা যায়। নবীজি হলেন আল্লাহ তাআলার ভালোবাসার প্রতীক। আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রতীকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে রাজনৈতিক যে দলগুলো আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ আরো অনেক দল আছে। এই রাজনৈতিক দলগুলোরও আলাদা একটা আদর্শ আছে, আলাদা একটা আদর্শ থাকে। কেউ যদি বলে আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি মুখ দিয়া বলে, আর মিছিল দেয়, ভোটের সময় গিয়ে ভোট দেয় নৌকায়, নৌকায় ভোট দেয়। আচ্ছা বলেন, নৌকায় ভোট দিলে কি আসলে বিএনপিকে ভালোবাসা হয়েছে? না, হয় নাই। বিএনপিকে ভালোবাসতে হলে বিএনপিকে ভালোবাসার প্রতীকের নাম হলো ধানের শীষ। ধানের শীষে ভোট দিলে বোঝা যাবে যে বিএনপিকে ভালোবাসে। কেউ যদি বলে আমি আওয়ামী লীগকে ভালোবাসি, ভোটের সময় ভোট দেয় ধানের শীষে, তাহলে কি আসলে আওয়ামী লীগকে ভালোবাসে? না, বাসে না। কেন? কারণ আওয়ামী লীগকে ভালোবাসার প্রতীকের নাম হলো নৌকা। নৌকাতে ভোট দিলে বোঝা যাবে যে আওয়ামী লীগকে ভালোবাসে। কেউ যদি বলে আমি জাতীয় পার্টিকে ভালোবাসি, ভোট দেওয়ার সময় ভোট দেয় নৌকায় বা ধানের শীষে, তাহলে কি জাতীয় পার্টিকে ভালোবাসা হইল? হয়নি। কেন? জাতীয় পার্টিকে ভালোবাসার প্রতীকের নাম হলো লাঙ্গল। কেউ যদি বলে আমি জামাত ইসলামীকে ভালোবাসি, ভোট দেয় লাঙ্গলে, একইভাবে সে জামাত ইসলামীর ভালোবাসার দাবিদার নয়, পরিচয় বহন করতে পারে না। কারণ জামাত ইসলামীকে ভালোবাসার প্রতীকের নাম হলো দাড়িপাল্লা। কেউ যদি বলে আমি ইসলামী আন্দোলনকে ভালোবাসি, ভোট দেয় নৌকায়, তাহলেও ইসলামী আন্দোলনকে প্রকৃতপক্ষে সে ভালোবাসে না। কারণ ইসলামী আন্দোলনকে ভালোবাসার প্রতীকের নাম হলো হাত পাকা। তাহলে এক একটা
রাজনৈতিক যে দলগুলো আছে এগুলোরও ভালোবাসার একটা প্রতীক আছে, একটা আদর্শ আছে। অনুরূপভাবে কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তাআলার ভালোবাসারও একটা প্রতীক আছে। সেই প্রতীকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তো অবশ্যই রসুলের আদর্শ তার ভিতরে থাকতে হবে। যদি রাসূলের আদর্শ তার মাথা থেকে পা পর্যন্ত থাকে, তাহলেই তার দাবির সাথে বাস্তবতার মিল থাকবে, যে আসলে সে আল্লাহর ভালোবাসার পরিচয় বহন করতে পারে, দাবিদার ঠিক আছে।